মালিকানা চাষ করলে পরে মালিক বলে দাবি করে। কৃষি জমির মালিকরা সবসময় তো নিজেরা চাষাবাদ করতে পারে না, এমনকি বিভিন্ন কারণে জমির দেখাশোনাও করতে পারে না। অনেক সময় দেখা যায় কৃষি জমির মালিকরা কেউ চাকরি করে, কেউ বা ব্যবসার সাথে যুক্ত, কেউ বা কর্মসূত্রে রাজ্যের বাইরে বা দেশের বাইরে। কারো আবার চাষের প্রতি অনীহা থাকায় তারা চাষাবাদ করতে চায় না বা চাষের প্রতি আগ্রহ দেখায় না। কারো জমি বর্গা হয়ে থাকলে বর্গাদাররাই সব বিষয়টা দেখাশোনা করে। কেউ আবার কৃষি জমি লিজ বা চুক্তির ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে চাষ করতে দিয়ে দেয়। সমস্যা হলো সেই সব জমির মালিকদের যারা কৃষি জমি ফাঁকা ফেলে রাখে আর ওই জমি অন্য কোনো ব্যক্তি দখল করে নেয় ও দীর্ঘদিন চাষাবাদ করতে থাকে। মালিকের কাছে খবর থাকলেও মালিক কোনো কারণে পদক্ষেপ নেয় না বা ভাবে আমি জমির মালিক, আমি যখন খুশি আমার জমির দখল নিতে পারি। তাই বছরের পর বছর মালিক সবকিছু জানা সত্ত্বেও কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করে না। এখন প্রশ্ন হলো, অন্যের সম্পত্তিতে 12 বছর বিনা বাধায় দখলে থাকলে দখলকারী জমির মালিকানা দাবি করতে পারে, কিন্তু কৃষি জমি বা চাষযোগ্য জমির ক্ষেত্রেও কি এই আইন প্রযোজ্য? বর্গাদার বা সহ অংশীদাররাও কি এই আইনের সুবিধা পাবে? যদি এই আইন প্রযোজ্য হয় তাহলে জমির মালিকরা আগে ভাগে কি ব্যবস্থা নিতে পারে? এই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জামির উদ্দিন ফারুকি। আমি আপনাদের আইনগত শিক্ষা ও পরামর্শ দিয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও হাইপ করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজই চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। মেম্বারশিপ নিতে হলে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আপনার কোনো আইনি সমস্যা থাকলে তা কমেন্টে জানান, কারণ এই চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে। আজকের এই ভিডিওতে জানাবো অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখল বলতে কি বোঝায়, কি কি কারণে কৃষি জমি বা চাষযোগ্য জমি বেদখল বা প্রতিকূল দখল হতে পারে। পশ্চিমবঙ্গে কৃষি জমি বা চাষযোগ্য জমি একটানা 12 বছর কেউ দখলে থাকলে সে কিভাবে মালিকানা দাবি করতে পারবে? বর্গাদার কি কৃষি জমির মালিকানা দাবি করতে পারে? সহ অংশীদারগণ কি কৃষি জমি বা চাষযোগ্য জমিতে প্রতিকূল দখল অর্থাৎ অ্যাডভার্স পজিশন দাবি করতে পারবে? কি কি কারণে কৃষি জমি বা চাষযোগ্য জমিতে প্রতিকূল দখল অর্থাৎ অ্যাডভার্স পজিশন দাবি করা যাবে না? কৃষি জমি বা চাষযোগ্য জমিতে প্রতিকূল দখল অর্থাৎ অ্যাডভার্স পজিশন আটকাতে মালিককে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখল বলতে কি বোঝায়? ভারতের লিমিটেশন অ্যাক্ট 1963-র 65 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আপনার ব্যক্তিগত জমিতে একটানা 12 বছর বিনা বাধায় বসবাস বা চাষাবাদ করে থাকে আর আপনি 12 বছর ধরে কোনো আইনি পদক্ষেপ না নেন, তাহলে আপনি জমির মালিকানা হারাতে পারেন ও একই সাথে যিনি জমিটি দখল করে আছেন তিনি অ্যাডভার্স পজিশন বা প্রতিকূল দখল অর্থাৎ মালিকানা দাবি করতে পারবেন। কি কি কারণে কৃষি জমি বা চাষযোগ্য জমি বেদখল বা প্রতিকূল দখল হতে পারে? কৃষি জমি বা চাষযোগ্য জমি বেদখল বা প্রতিকূল দখল হতে পারে যেসব কারণে, সেগুলি হলো: 1. অনাবাসী মালিক ও তদারকির অভাব। অনেকেই আছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা ভিন রাজ্যে থাকেন বা বিদেশে থাকেন। তাদের হয়তো গ্রামে প্রচুর জমিজমা পড়ে রয়েছে, তারা বছরে একবারও জমিতে যান না বা খোঁজ খবর নেন না বা এসবের জন্য তাদের হাতে সময় থাকে না। অন্য ব্যক্তি তাদের জমি দখল করে চাষাবাদ করছে জেনেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না বা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। তাই আইনের ভাষায় একে বলে মালিকের উদাসীনতা। আর এই সুযোগটাই নেয় স্থানীয় জবরদখলকারীরা। তারা প্রথমে জমির একটা ছোট অংশে কৃষিকাজ শুরু করে, তারপরে পুরো জমিটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মালিক যখন আইনি পদক্ষেপের উদ্যোগ নেয় তখন দেখা যায় 12 বছর সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে। 2. সীমানা নির্ধারণ না করা। কৃষি জমির ক্ষেত্রে কোনো ইটের পাঁচিল বা দেওয়াল থাকে না, শুধু মাটির সরু আইল বা আল দিয়ে সীমানা নির্ধারণ করা থাকে। এই আল বা আইল হলো দুটি কৃষি জমির মধ্যবর্তী মাটির তৈরি সরু সীমানা। অনেক সময় পাশের জমির মালিক চাষ করতে করতে প্রতি বছর আপনার জমির আল একটু একটু করে কাটতে থাকে এবং আপনার জমি
জমির দিকে এগিয়ে আসে। একে আইনি ভাষায় সীমানা দখল বলে। এই ছোট দখলকে জমির মালিক অবহেলা করলে জমির একটা বড় অংশ পাশের জমির মালিক দখল করে নেবে ও প্রতিকূল দখল আইনের সুবিধা নেবে। 3. শরিকি বিবাদ। অনেক সময় পরিবারের শরিকদের মধ্যে কৃষি জমি নিয়ে বিবাদ থাকলে আর সেই সুযোগে অন্য কোনো ব্যক্তি ওই কৃষি জমির দখল নিলে পরিবারের কোনো শরিক বা অংশীদার তা নিয়ে নাক গলায় না। ফলে দীর্ঘদিন দখলে থাকা ব্যক্তি ওই কৃষি জমির মালিকানা দাবি করতে পারে। 4. মুখে মুখে জমি চাষ করতে দেওয়া। অনেক সময় সম্পর্ক ভালো থাকায় বা বিশ্বাসের ওপর ভিত্তি করে মালিক কোনো লিখিত চুক্তি ছাড়াই শুধু মুখের কথায় অন্য কোনো ব্যক্তিকে জমি চাষ করতে দিয়ে দেয়। একে বাংলায় অনেক সময় ভাগ চাষ বা মুখে মুখে লিজ দেওয়া বলা হয়। 12 বছর পার হয়ে যাওয়ার পর ওই চাষি বা তার পরবর্তী প্রজন্মের মনে যদি লোভ আসে তাহলে তারা ওই কৃষি জমিতে মালিকানা দাবি করতে পারবে। 5. আইনি অজ্ঞতা বা ভয়। আইনি অজ্ঞতার কারণেও অনেক সময় মালিক দখলকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে না। আদালত, উকিল, মামলা মোকদ্দমার ভয় মালিকের মনে প্রভাব ফেলে। ফলে মালিকের জমি বেদখল হয়ে যেতে পারে ও দখলকারী প্রতিকূল দখল দাবি করতে পারে। মনে রাখতে হবে, আইন তাকেই সাহায্য করে যে তার অধিকার সম্পর্কে সচেতন। পশ্চিমবঙ্গে কৃষি জমি বা চাষযোগ্য জমি একটানা 12 বছর কেউ দখলে থাকলে সে কিভাবে মালিকানা দাবি করতে পারবে? পশ্চিমবঙ্গে কৃষি জমি বা চাষযোগ্য জমির ক্ষেত্রে অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল অর্থাৎ মালিকানা দাবি করতে হলে যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলি হল: 1. ক্রমাগত এবং নিরবিচ্ছিন্ন দখল। দখলকারী ব্যক্তিকে টানা 12 বছর ওই জমিতে চাষাবাদ করতে হবে, মাঝখানে কোনো বিরতি থাকা চলবে না। 2. আসল মালিকের অমত। দখলকারী ব্যক্তিকে জমিটি দখল করতে হবে আসল মালিকের ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ আসল মালিক তাকে জমিটি লিজ বা ভাড়া দেননি বা চাষ করার কোনো অনুমতি না দেওয়া সত্ত্বেও ওই ব্যক্তি জমিটি জোর করে চাষ করছে। 3. প্রকাশ্যে দখল। জমি দখল লুকিয়ে করলে চলবে না। লোক যেন জানে যে দখলকারী ব্যক্তি জমিতে চাষ করছে ও ফসল কাটছে। 4. আসল মালিকের নিষ্ক্রিয়তা। জমির আসল মালিককে 12 বছর ধরে সব জানা সত্ত্বেও দখলকারী ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা চলবে না। দখলকারী ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ, মামলা বা নোটিশ কোনো পদক্ষেপ মালিক নেয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কেউ এসে মুখে বললেই হবে না যে সে 12 বছর ধরে জমিতে দখলে আছে। দখলদারকে আদালতে যেসব প্রমাণ দিতে হবে সেগুলি হল: ক. জমিটি ঠিক কোন তারিখে বা কোন বছরে সে দখল করেছিল। খ. আসল মালিক ওই দখলের কথা জানতো কিনা। গ. দখলের প্রকৃতি কেমন ছিল, শান্তিপূর্বক নাকি জোরপূর্বক। ঘ. টানা 12 বছর সেই দখল বজায় ছিল কিনা। বর্গাদার কি কৃষি জমির মালিকানা দাবি করতে পারে? পশ্চিমবঙ্গে যদি কোনো ব্যক্তি কোনো কৃষি জমিতে বর্গা বা ভাগ চাষি হিসাবে নথিভুক্ত থাকেন তাহলে তিনি জমির মালিককে ফসলের অংশ দিতে বাধ্য। যেহেতু তিনি মালিকের অধীনে চাষ করছেন তাই তিনি কোনোদিন ওই জমির উপর অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল দাবি করতে পারবেন না। তবে যদি বর্গা রেকর্ড না থাকে এবং কোনো ব্যক্তি কোনো চুক্তি ছাড়াই মালিকের উদাসীনতার সুযোগ নিয়ে 12 বছরের বেশি সময় ধরে চাষ করে এবং ফসলের কোনো অংশ মালিককে না দেয় তবেই সে অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল দাবি করতে পারবে। সহ অংশীদারগণ কি কৃষি জমি বা চাষযোগ্য জমিতে প্রতিকূল দখল অর্থাৎ অ্যাডভান্স পজিশন দাবি করতে পারবে? আইন বলে যৌথ জমিতে একজন সহ অংশীদারের দখল মানে বাকি অংশীদারদের দখল বলেই গণ্য হবে যতক্ষণ না সেই একজন অংশীদার বাকি অংশীদারদের জমি থেকে সম্পূর্ণ তাড়িয়ে দেওয়ার স্পষ্ট ঘোষণা করছে, ততক্ষণ শরিকি জমিতে জবরদখল খাটে না। কৃষি জমি বা চাষযোগ্য জমিতে প্রতিকূল দখল অর্থাৎ অ্যাডভান্স পজিশন আটকাতে মালিককে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? কৃষি জমি বা চাষযোগ্য জমিতে প্রতিকূল দখল অর্থাৎ অ্যাডভান্স পজিশন আটকাতে মালিককে যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি হল: 1. রেজিস্টার্ড চুক্তি বা লিজ এগ্রিমেন্ট। আপনি যদি কাউকে জমি চাষ করতে দিতে চান তাহলে তার সাথে একটি লিজ এগ্রিমেন্ট বা লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট তৈরি করুন, যেখানে লেখা থাকবে আপনি কেবল জমি চাষ করার অনুমতি দিচ্ছেন এবং সে কোনোদিন জমির মালিকানা দাবি করতে পারবে না। 2. জমির রেকর্ড ও খাজনা আপ টু ডেট রাখা। প্রতি বছর আপনি আপনার জমির খাজনা আপ টু ডেট করুন ও খাজনার রসিদ সংগ্রহ করে রাখুন। পশ্চিমবঙ্গের সরকারি পোর্টাল বাংলা ভূমিতে গিয়ে
গিয়ে নিয়মিত আপনার জমির খতিয়ান বা পর্চা চেক করুন এবং সেখানে আপনার নাম দেখাচ্ছে কিনা সেটা দেখুন। আদালতে যদি কোনো জবরদখলকারী মামলা করে তাহলে আপনি খাজনার রসিদ দেখিয়ে প্রমাণ করতে পারবেন যে আপনি একজন সচেতন মালিক ও জমির উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। 3. সীমানা নির্ধারণ ও বেড়া। কৃষি জমিতে সাধারণত ইটের পাঁচিল দেওয়া সম্ভব নয়, তবে জমির চার কোণায় সিমেন্টের পিলার পুঁতে রাখতে পারেন। এছাড়াও জমির আলে কিছু গাছ বা চারা রোপণ করে রাখতে পারেন। এতে আপনার জমির সীমানা ঠিক থাকবে ও কেউ সহজে দখল নিতে পারবে না। 4. সাইনবোর্ড লাগানো ও ছবি তোলা। কৃষি জমির সামনে সাইনবোর্ড লাগাতে পারেন যাতে আপনার নাম ও খতিয়ান নম্বর সহ লিখে রাখতে পারেন যে আমি জমির মালিক, আমার অনুমতি ছাড়া এই জমিতে চাষ করা বা প্রবেশ করা আইনত অপরাধ এবং সেটি ছবি তুলে রাখুন। 5. নিয়মিত তদারকি করা। আপনার নিজের জমি নিজে বারবার তদারকি করুন। জমির কাছে যান, নিজের জমির সীমানা পরিদর্শন করুন। 6. সময় থাকতে আইনি পদক্ষেপ। যদি আপনি জানতে পারেন যে কোনো ব্যক্তি জোর করে আপনার জমিতে চাষ শুরু করেছে বা বেআইনিভাবে দখল করেছে, তবে চুপ করে বসে থাকা চলবে না। আইনে 12 বছর সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই আপনাকে দখলকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক. সবার আগে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ জানান। খ. অভিযোগ জানানোর পরেও কাজ না হলে একজন ভালো আইনজীবীর সাথে কথা বলে সিভিল কোর্টে জমি খালি করার মামলা করুন। মামলা দায়ের হলে 12 বছরের সময়সীমা গণনা বন্ধ হয়ে যাবে। একটানা 12 বছর দখলের সময়সীমা কিভাবে বন্ধ করা যায়? জমির আসল মালিকরা এই 12 বছরের সময়সীমার আতঙ্কে থাকেন। এই সময়সীমা মাঝপথে বন্ধ করা যায়। 1. আইনি নোটিশ পাঠানো। 12 বছর সময়সীমা পূর্ণ হওয়ার আগেই যদি জমির মালিক জমি খালি করার মামলা দায়ের করেন তাহলে মামলা দায়ের করার তারিখ থেকেই 12 বছরের সময়সীমা গণনা বন্ধ হয়ে যাবে। মামলা চলাকালীন সময়টা আর 12 বছরের মধ্যে গণনা করা হবে না। 2. দখলকার যদি মালিকানা স্বীকার করে নেয়। 12 বছরের মধ্যে যে কোনো সময় জবরদখলকারী লিখিতভাবে বা যে কোনো আচরণের মাধ্যমে আপনার জমিতে যদি আপনার মালিকানা স্বীকার করে নেয়, 12 বছরের সময়সীমা গণনা বন্ধ হয়ে যাবে। 3. মাঝখানে জমি ফাঁকা থাকলে। যদি কোনো বন্যায় বা অন্য কোনো কারণে জবরদখলকারী টানা 1 বছর ওই জমিতে চাষ করতে না পারে ও জমিটি খালি বা ফাঁকা পড়ে থাকে, তাহলে একটানা দখলের শর্ত ভেঙে যাবে। ওই ব্যক্তি ওই জমিতে কোনোদিন অ্যাডভান্স পজিশন বা প্রতিকূল দখল দাবি করতে পারবে না। পরামর্শ: 1. মনে রাখবেন, সরকারি জমির ক্ষেত্রে 12 বছরের দখল নিয়ম চলে না। সেক্ষেত্রে 30 বছর একটানা বিনা বাধায় প্রকাশ্যে দখলে থাকতে হবে। 2. আপনি যদি লিখিতভাবে কাউকে চাষ করার অনুমতি দেন তাহলে সে কখনো অ্যাডভান্স পজিশন দাবি করতে পারবে না। 3. পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি বর্গা চাষি হিসাবে নিবন্ধিত থাকেন তাহলে তিনি জবরদখলকারী হতে পারবেন না। বর্গাদারদের অধিকার আলাদা।